যুদ্ধ চলাকালীন মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন গোয়েন্দা স্থাপনা ও নজরদারির সরঞ্জাম লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। এসব হামলায় আমেরিকার ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়েছে। হামলার লক্ষ্য ছিল মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন গোয়েন্দা স্থাপনা এবং নজরদারি সরঞ্জাম। এতে ধ্বংস হয়েছে গুরুত্বপূর্ণ সরঞ্জাম ও স্থাপনা, যেগুলো মেরামত করতেও কয়েক বিলিয়ন ডলার খরচ হতে পারে। এই ক্ষয়ক্ষতির পর একটি বিষয় স্পষ্ট হয়ে উঠেছে, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো এত বড় ধরনের ক্ষতির মুখে আগে কখনো পড়েনি। হামলাগুলো একই সঙ্গে মার্কিন ঘাঁটি ও গুরুত্বপূর্ণ গোয়েন্দা স্থাপনাগুলোর নিরাপত্তার দুর্বলতাও সামনে এনেছে। ফলে শুধু ক্ষতিগ্রস্ত সরঞ্জাম মেরামত নয়, এসব হামলার সুরক্ষা ব্যবস্থাও নতুন করে পর্যালোচনায় প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। এখন প্রশ্ন হলো, ভবিষ্যতে এমন হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্র কী ধরনের ব্যবস্থা নেবে? এই পরিস্থিতিতে মার্কিন কর্মকর্তারা গুরুত্বপূর্ণ গোয়েন্দা স্থাপনাগুলোর প্রতিরক্ষা ব্যবস্থা নতুন করে সাজানোর কথা ভাবছেন। হামলার পর নিরাপত্তা কাঠামো আরও শক্তিশালী করার বিষয়টিও সামনে এসেছে। ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি মার্কিন গোয়েন্দা স্থাপনাগুলোর নিরাপত্তা দুর্বলতাও প্রকাশ পেয়েছে। এখন ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতের সঙ্গে সঙ্গে প্রতিরক্ষা ব্যবস্থা নতুনভাবে সাজানোর বিষয়টি মার্কিন কর্মকর্তাদের সামনে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।